হ্যালো লার্নার্স, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে কিভাবে ডায়লগ তৈরি করা যায়, কিভাবে ছোট কনভারসেশন করা যায়, অর্থাৎ একটা ছোট কনভারসেশনের মাধ্যমে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সটি শিখে নিতে পারি। সেটা এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে কনভারসেশন করা যায় পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে, কিভাবে সহজেই সেন্টেন্স তৈরি করা যায়, রাইট? তো এই ভিডিওটি দেখে নিন। এখানে দুজনের কনভারসেশনের কথা আমি বলছি, একজন হচ্ছে রিয়া, আরেকজন হচ্ছে অর্জুন। ওকে, সো রিয়া জিজ্ঞাসা করছে অর্জুনকে, হাই অর্জুন, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? গতকাল তুমি কোথায় গিয়েছিলে? ইয়েস্টারডে ইন্ডিকেটস পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? এখানে দেখতে হবে ভার্বটা কিন্তু ভি অন ফর্মে রয়েছে, কারণ এখানে ডিড অলরেডি আমরা পাস্ট টেন্স, ডিড বসিয়ে আমরা পাস্ট টেন্স করে দিয়েছি, আর ডিড রয়েছে মানে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। তো আমাদের এখানে আর ভার্বের ভি টু ফর্ম করার কোনো প্রয়োজন নেই। আর ডাব্লিউএইচ কখন নিয়ে আসতে হবে? আগে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বের আগে নিয়ে আসতে হবে। এখানে ডাব্লিউএইচ দিয়ে যদি কোশ্চেন করতে হয় কি করতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর ডিড আনতে হবে, সাবজেক্ট, ভার্ব ভি অন, অবজেক্ট। ওকে, তো বলছে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল কোথায় গিয়েছিলে? অ্যানসার হচ্ছে, অ্যানসার যখন হচ্ছে তখন কিন্তু মনে রাখতে হবে অ্যানসারের সময় সাবজেক্টের পরে ভার্বের ভি টু ফর্ম বসবে, ভার্বের ভি টু ফর্ম বসবে, রাইট? যেমন অর্জুন, আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম উইথ মাই ফ্রেন্ড। তাহলে ওখানে জিজ্ঞাসা করেছিল কোথায় গিয়েছিল, বলছে আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম। তাহলে আই সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ওয়েন্টটা ভার্বের ভি টু ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? টু দ্য মিউজিয়ামে গেছিলাম, তাই না? মিউজিয়ামে গেছিলাম উইথ মাই ফ্রেন্ডস। ওকে, তাহলে একটা কনভারসেশন আমরা দেখে দিলাম। আর আবার কি হতে পারে? এবার রিয়া বলছে, রিয়েলি হোয়াট ডিড ইউ সি দেয়ার? সেখানে তুমি কি দেখেছিলে? বলছে কি দেখেছিল, সেম ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে নিয়ে আসতে হবে, তারপর ডিড আনতে হবে, তারপর সাবজেক্ট, ভার্ব। ওকে, তাহলে দেখে নিই। এবার অ্যান্সার করছে আই স ওর পেইন্টিংস অ্যান্ড হিস্টোরিক্যাল অবজেক্ট। তাহলে আই স অর্থাৎ আমি দেখেছিলাম। এখানে আই স, এখানে আই এর পর ভার্বের কিন্তু ভি টু ফর্ম বসেছে। আমি বলেছি যখন পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার করতে হবে তখন সাবজেক্টের পর ভি টু ফর্ম বসাতে হবে। এখানে রয়েছে আই স অর্থাৎ আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? অবজেক্টটা কি? ওল্ড পেইন্টিং দেখেছিলাম, অ্যান্ড হিস্টোরিক্যাল অবজেক্ট দেখেছিলাম, তাই না? মানে ঐতিহাসিক কিছু বস্তু বা কোনো জিনিস দেখেছিলাম সেটা বলছে। ওকে, নেক্সট দেখি, ডিড ইউ এনজয় দ্য ভিজিট? তুমি কি এটা উপভোগ করেছিলে? এনজয় মানে উপভোগ করা, এখানে কিন্তু ভি ওয়ান ফর্ম বসেছে, এখানে ডিড দিয়ে কোশ্চেন করেছে, এটা কিন্তু ইয়েস নো অ্যান্সার। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুধু কোশ্চেন করা হয়, মানে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে না থাকে, সেক্ষেত্রে কেমন হবে? ডিড সাবজেক্ট, তারপর ভার্বের ভি ওয়ান অবজেক্ট। ওকে, ডিডটা তখন আগে নিয়ে আসতে বলছে, ডিড ইউ এনজয় দ্য ভিজিট? তুমি কি ওটা উপভোগ করেছিলে? তো অ্যান্সার কি আসছে? ইয়েস আই এনজয়েড, আই এনজয়েড ইট আ লট, অর্থাৎ আমি এটা উপভোগ করেছিলাম। তারপর আবার কি বলছে, হাউ লং ডিড ইউ স্টে দেয়ার? ডিড যখন কোশ্চেন করবো আমাদের মাথায় রাখতে হবে ডিডটা আনতে হবে, আর যখন আরো ডিটেইলসে ডাব্লিউএইচ কোশ্চেন অ্যাড করা হবে সেটাকে আগে বসিয়ে দিতে হবে, জাস্ট এটুকুই ডিফারেন্স। তাহলে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার মানে ওখানে কতক্ষণ ছিলে, বা হ্যাঁ কতক্ষণ ছিলে ওখানে। তাহলে অ্যান্সার করার সময় আই স্টেড, এখানে স্টে মানে থাকা, তাহলে এটা কিন্তু ভার্বের ভি টু ফর্ম। তাহলে আই স্টেড দেয়ার ফর 3 hours, তাহলে আমি ওখানে 3 ঘন্টা ছিলাম, সেটাই বলছি। এভাবে কিন্তু ইজিলি কিন্তু টেন্স শিখে নেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো করুন,